সাউথ ইন্ডাস্ট্রির ছবি নিয়ে নিয়মিত আমরা আলোচনা চলছে, বিশেষ করে ক্রাইম থ্রিলার আমরা দেখছি এবং সেটা নিয়ে দর্শকদের সাজেস্ট করছি বিভিন্ন ছবি। তো রিসেন্টলি একটি ছবি দেখলাম D16 ধুরুভাঙ্গাল পাথিনাড়ু, যদি পুরো কথাটা বলতে হয় ছবিটার। এটা একটা সাউথ ইন্ডিয়ান ছবি, ক্রাইম থ্রিলার, নিও নয়ার জনার একটা ছবি, সাজেস্টেড বাই তুহিন, শ্রীবিলোচনার তুহিন। তো এই ছবিটা বহু আগের ছবি, রিসেন্টলি রিলিজ করেনি প্রায় 8-9 বছর আগের ছবি, 2016-17 নাগাদ রিলিজ করেছিল। খুব একটা বড় ছবি নয়, হটস্টার OTT প্ল্যাটফর্মে রয়েছে, আপনারা চেক করতে পারেন সেখানে গিয়ে। ছবিটার ডিউরেশন 1.5 ঘন্টার কাছাকাছি এবং যারা এই জনারের ছবি দেখতে ভালোবাসে নিও নয়ার, তো তাদের আশা করছি ছবিটা ভালো লাগবে। এবার এই যে ছবির গল্পটা খুব ক্রিস্পি, শার্প এবং একদম প্রথম থেকেই গল্পটা ধরে ফেলে আমাদেরকে। যে একজন পুলিশ অফিসার দীপক, তার কাছে তারই একজন পরিচিত, তো সে আসার পরে সে একটি কেস নিয়ে কথা বলা শুরু করে। বেশ কয়েক বছর আগে একটি কেস হয়েছিল, যে কেসের সলভ এবং সে কেস সম্পর্কে তারা কিন্তু বিশদে আলোচনা করতে থাকে। একদিন রাত্রিবেলায় 3টে ছেলে গাড়ি নিয়ে যায় এবং তাদের সাথে একজন ব্যক্তির আঘাত লাগে গাড়িতে এবং সে সেই লাশটাকে লুকিয়ে রাখার চেষ্টা করে। বাস্তবিক অর্থে সেই সময় মোড় ঘুরিয়ে দেওয়ার মতো আরও কিন্তু বেশ কয়েকটি ঘটনা শহরে ঘটেছিল। তাদের গাড়ির সাথে যে মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছিল তার লাশ বা সেই মার্ডার কেস কি পুলিশ সলভ করতে পারবে, এবং বাস্তবিক অর্থে এই যে দীপক এবং তার অ্যাসিস্ট্যান্ট গৌতম, তারা কীভাবে গোটা কেসটা সলভ করে এবং যে ব্যক্তি তার কাছে আসে এই গোটা কেস সম্পর্কে জানার জন্য, সেই বা আসলে কে, এই গোটা ঘটনা জানার জন্য আপনাকে কিন্তু ছবিটা OTT প্ল্যাটফর্মে দেখতে হবে। ছবিটা আমার বেশ ভালো লেগেছে, এর মধ্যে বেশ কিছু পজিটিভ পয়েন্ট আছে। প্রথম যদি পজিটিভ পয়েন্ট বলতে, তাহলে কিন্তু ছবির এক্সিকিউশন, প্রথমে বললাম খুব ক্রিস্পি, শার্প এবং স্মার্ট লেখা বলা যেতেই পারে। একদম প্রথম থেকে শেষ অবধি দর্শকদের যেভাবে ধরে রাখে, গল্পটা একের পর এক যেমন পরতে খুলতে থাকে আর কি, গোটা বিষয়টা যে সাসপেন্স আমাদেরকে ধরে রাখার চেষ্টা করে। এবং খুব একটা বড় ছবি নয়, বললাম 1.5 ঘন্টার কাছাকাছি ডিউরেশন, অর্থাৎ দর্শক কিন্তু প্রথম থেকে শেষ অবধি ছবির মধ্যে এনগেজড হয়ে থাকবেন তারা। ছবির সেকেন্ড পজিটিভ পয়েন্ট অভিনয়, দীপক, গৌতম এবং আরও একটি মেয়ের ক্যারেক্টার রয়েছে, ফিমেল ক্যারেক্টার এবং আরও যে সমস্ত মেল ক্যারেক্টার রয়েছে, প্রত্যেকে দুর্ধর্ষ অভিনয়। ক্যামেরার কাজ সেই সময় হিসাবে খুব ভালো, সিনেমাটোগ্রাফির কাজ খুব ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার খুব ভালো লেগেছে এবং ফার্স্ট টু লাস্ট গোটা ছবিটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু থ্রিলারের মোড়কে আমাদেরকে ধরে রাখতে পারে। ছবিটার আরেকটা বড় পজিটিভ পয়েন্ট যেটা দাঁড়ায়, সেটা হলো ছবিটা না প্রথম থেকে শেষ অবধি যে ঘটনা ঘটছে বা যারা করছে বা কী এর উদ্দেশ্য রয়েছে, সমস্ত কিছু কিন্তু আমাদের সামনে পরিষ্কার হয়ে যায়, বা কিছু সময় পরে গিয়ে ছবিটা কিন্তু আমাদেরকে ভাবাতে শুরু করে যে আচ্ছা বাস্তবিক অর্থ থেকে এটাই হতে চলেছে লাস্টে, সাসপেন্সের মোড়কে। এবং সেখানে দাঁড়িয়ে যে টুইস্টগুলো তারা রাখার চেষ্টা করে, সেটা কিন্তু খুব একটা বেশি ওয়ার্ক করে না, আমার জন্য হয়তো করে না, কারণ তারপর যে সময় ছবিটা রিলিজ করে সেই সময় দাঁড়িয়ে হয়তো দর্শক ছবিটার সাথে এনগেজ হতে পারবে 2016-17 সাল নাগাদ। তারপর তো OTT প্ল্যাটফর্ম চলে আসে এবং সাউথ ইন্ডিয়ান ছবি আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যায়। বাইরের ইন্ডাস্ট্রি, হলিউডের ছবি আমরা দেখতে শুরু করি, সাউথ কোরিয়ান ইন্ডাস্ট্রির ছবি আমরা দেখি, সাউথ কোরিয়ার ছবি। এবং এই মুহূর্তে থ্রিলার যেহেতু একটা বাজার চলছে মার্কেটে, তো এই ধরনের গল্প 2020 পর টাইমে কিন্তু পোস্ট প্যান্ডামিকের সময় পরে প্রচুর হয়েছে আর কি, এবং দর্শক থ্রিলারের সাথে দেখতে দেখতে কিন্তু কানেক্ট হয়ে গেছেন। ফলত এই ছবিটা খুব বেশি এনগেজ করবে বা শেষ অবধি দর্শককে যে যে টুইস্টগুলো যে দর্শক বিরাট বড় তাদের সামনে যে একটা চমক হয়ে দাঁড়াবে তা কিন্তু নয়, এটা একটা নেগেটিভ পয়েন্ট আমি বলে দিলাম। কিন্তু তা সত্ত্বেও ছবিটা অভিনয় এবং এর মধ্যে না কোথাও একটা মেসেজও আমাদের সামনে দেওয়ার চেষ্টা করে আর কি, যেটা কিন্তু বড় হয়ে দাঁড়ায় সিনেমার থেকে, কিন্তু সেটা আমাদের সামনে বড় হয়ে দাঁড়ায় আর কি। ঠিক আছে, যে অপরাধ বা সেটা কখনো বাস্তবিক অর্থে লুকিয়ে রাখা সম্ভব নয়, বা সত্যিটা একটা না একটা সময় পর্যন্ত, একটা না একটা সময় পরে কিন্তু আমাদের সামনে প্রকাশ পায়। তো আমার মনে হয়েছে যে এই বিষয়টার উপর সিনেমাটা গুরুত্ব দিয়েছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমার বেশ ভালো লেগেছে। দর্শককে বলবো যারা এই ধারার ছবি, নিও নয়ার বা থ্রিলার ছবি দেখতে পছন্দ করে, তারা অবশ্যই ছবিটা একবার OTT প্ল্যাটফর্মে চেক করতেই পারেন। আর যারা ছবিটি দেখে ফেলেছেন তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। জয় হিন্দ।